এই পর্বে আমরা তেজস্ক্রিয়তা ও ইলেকট্রনিক্স অধ্যায়ে যে অনুশীলনী সৃজনশীল আছে তার প্রথম সৃজনশীল প্রশ্নটা নিয়ে আমরা আলোচনা করব। এই প্রশ্নগুলো ব্যাখ্যা বিশ্লেষণ বা আলোচনা করছি আমরা ইজি ফিজিক্স বই থেকে। তোমরা যারা ইজি ফিজিক্স বই সংগ্রহ করনি অবশ্যই খুব দ্রুত সংগ্রহ করে ফেলবে। আমরা যদি একটু প্রথম প্রশ্নটার দিকে খেয়াল করি, প্রথম প্রশ্নটা হচ্ছে তেজস্ক্রিয়তা কি? তেজস্ক্রিয়তা কি? কোনো মৌল থেকে স্বতঃস্ফূর্তভাবে তেজস্ক্রিয় রশ্মি অথবা আলফা, বিটা বা গামা রশ্মি নির্গমনের ঘটনাকে তেজস্ক্রিয়তা বলে। খেয়াল করো, তেজস্ক্রিয়তা জিনিসটা হচ্ছে কিছু মৌল আছে যে মৌলগুলো অস্থিতিশীল, তারা স্থিতিশীল অবস্থায় থাকতে পারে না। তো অস্থিতিশীল অবস্থা থেকে স্থিতিশীল অবস্থায় পৌঁছানোর জন্য তারা বেশ কিছু হচ্ছে রশ্মি নির্গত করে থাকে, যাদেরকে আমরা তেজস্ক্রিয় রশ্মি বলে থাকি। কি কি আমরা সেটা বললাম, আলফা, বিটা, গামা। এই রশ্মিগুলো নিঃসরণ করে সে একটা স্থিতিশীল মৌলে পৌঁছায়। তো এই যে অস্থিতিশীল মৌলগুলা যারা তেজস্ক্রিয় রশ্মি নির্গমন করে থাকে তাদেরকে আমরা বলে থাকি হচ্ছে তেজস্ক্রিয় মৌল, বা এই প্রক্রিয়াটাকে আমরা বলি হচ্ছে তেজস্ক্রিয়তা। আচ্ছা, এরপরে সেকেন্ড প্রশ্ন হচ্ছে ইউরেনিয়ামের জ্বালানিবাহী গাড়িতে বিশেষ সতর্কতামূলক চিহ্ন অঙ্কিত থাকে কেন? খেয়াল করো, ইউরেনিয়াম হচ্ছে একটা ভয়াবহ বিপজ্জনক পদার্থ। এটা প্রচুর বিস্ফোরণ ঘটে এবং এইটা থেকে ধরো হচ্ছে যেই রশ্মিগুলো নির্গত হয় সেই রশ্মিগুলো মানুষের শরীরের জন্য ভয়ঙ্কর রকম ক্ষতিকর। আমরা জাপানের হিরোশিমা, নাগাসাকির কথা আমরা জানি, আমরা রাশিয়ার চেরনোবিলের কথা জানি, যেখানে ওই তেজস্ক্রিয় বিস্ফোরণের ফলেই সেখানে মানুষগুলো দীর্ঘদিন ধরে হচ্ছে বিকলাঙ্গ অবস্থায় জীবনযাপন করছে বা এখনও তারা স্বাভাবিক জীবনযাপনে এসে পৌঁছাইতে পারেনি। তো এই মৌলগুলো এরকম বিপজ্জনক। ওই বিপজ্জনক মৌল বোঝানোর জন্যই মূলত সেখানে কি করা হয়, সেখানে বিশেষ সতর্কতামূলক চিহ্ন অঙ্কিত থাকে। আমরা যদি এই টেক্সট পড়ি, ইউরেনিয়াম জ্বালানিবাহী গাড়িতে বিশেষ সতর্কতামূলক চিহ্ন অঙ্কিত থাকে কারণ ইউরেনিয়াম একটি তেজস্ক্রিয় মৌল যা মানুষের জন্য ক্ষতিকর। ইউরেনিয়াম তেজস্ক্রিয় ক্ষয়ের মাধ্যমে আলফা, বিটা এবং গামা রশ্মি নির্গত করে যা মানবদেহের জন্য ক্ষতিকর এবং বিপজ্জনক। বিশেষ সতর্কতামূলক চিহ্নটি মূলত আশপাশে থাকা লোকজনকে তেজস্ক্রিয়তা সম্পর্কে সতর্ক করে দেওয়ার জন্য, যাতে তারা নিরাপদ দূরত্ব বজায় রাখতে পারে এবং তেজস্ক্রিয় বিকিরণ স্বাস্থ্য ঝুঁকি এড়াইতে পারে। এই জন্যই মূলত সেখানে ওই বিশেষ চিহ্নটা ব্যবহার করা হয়ে থাকে। গ নম্বর প্রশ্ন দেখো, তার জন্য আমরা আগে উদ্দীপকটা একটু দেখে নিই। রনি রূপপুরে নির্মাণাধীন পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের জন্য ইউরেনিয়াম চালান নিয়ে আসার খবর টেলিভিশনে দেখতে পেল। এই সম্পর্কে আরও জানার আগ্রহ পোষণ করায় রনির শিক্ষক বললেন, পারমাণবিক চুল্লিতে নিঃশেষিত জ্বালানি অবশেষে সতর্কতার সাথে মানব বসতি থেকে অনেক দূরে সংরক্ষণ করা প্রয়োজন। এরপরে তিনি পদার্থবিজ্ঞান ল্যাবে সংরক্ষিত পোস্টারে একটি তেজস্ক্রিয় মৌলের ছবি দেখিয়ে জানালেন, এই মৌলের 1 কেজি ভরের নমুনা রেখে দিলে 800 বছর পরে নমুনাটিতে তেজস্ক্রিয় মৌলের পরমাণুর ভর 250 গ্রাম পাওয়া যাবে। আচ্ছা, এখানে বেশ 3টা কনটেক্সটের কথা বলা হয়েছে। প্রথম কনটেক্সটটা হচ্ছে ইউরেনিয়াম সম্পর্কে, দ্বিতীয় কনটেক্সটটা হচ্ছে জ্বালানিগুলা, মানে পারমাণবিক চুল্লিতে যে জ্বালানি বা নিঃশেষগুলো তৈরি হয়, যেগুলো বর্জ্য পদার্থ, তাদেরকে হচ্ছে মানব বসতি থেকে অনেক দূরে সংরক্ষণ করতে বলা হয় বলে হচ্ছে ধারণা দেওয়া হয়েছে। এবং শেষে একটা উদাহরণ দেওয়া হয়েছে, যেটা তেজস্ক্রিয় মৌল, সে 4 ভাগের 1 ভাগ, মানে 1 কেজি থেকে 250 গ্রামে পৌঁছাতে প্রায় কত বছর সময় লাগছে? 800 বছর সময় লাগছে। তো আমাদের গ প্রশ্নে বলা হলো, পদার্থবিজ্ঞান ল্যাবের পোস্টারে উল্লেখিত মৌলটির অর্ধায়ু কত? অর্ধায়ু বলতে বোঝানো হয় অর্ধেক ক্ষয় প্রাপ্ত হতে কত সময় লাগে। যেমন এখানে 1 কেজি আছে, 1 কেজি থেকে 500 গ্রাম, 1 কেজি মানে 1000 গ্রাম, 1000 গ্রাম থেকে 500 গ্রামে পরিণত হতে তার যে সময়টা লাগছে সেটাকে আমরা বলি অর্ধায়ু। তো আমাদের এখানে বলেছে 250 গ্রাম হয়ে যায় হচ্ছে কত বছরে? 800 বছরে। তো আমরা এটা একটু ম্যাথমেটিক্যালি আমরা দেখি। দেখো, 1 কেজি থেকে 500 গ্রাম, এটা হচ্ছে অর্ধেক পরিণত হওয়া, সেটা হচ্ছে হাফ টাইম লাগে বা অর্ধায়ু। আবার 500 গ্রাম থেকে 250 গ্রাম, সেটার জন্য আবার হাফ টাইম লাগে। তার মানে ফুল 100% থেকে 250 গ্রাম, মানে ফুল থেকে 250 গ্রামে পরিণত হতে তার 2টা হাফ টাইম পার করতে হয়। 2টা হাফ টাইম মানে হচ্ছে 800 বছর, তাহলে একটা হাফ টাইম মানে হচ্ছে কত? 400 বছর। তাহলে এই মৌলটির অর্ধায়ু হচ্ছে 400 বছর। এইখানে তোমাদেরকে মানে নর্মালি ব্যাখ্যা দিয়ে বোঝানো হয়েছে, এটা চাইলে আমরা ম্যাথমেটিক্যালিও করে দেখতে পারি। দেখো, আমাদের চূড়ান্ত পরিমাণ ডিভাইডেড হচ্ছে ইনিশিয়াল পরিমাণ। ইনিশিয়ালি কতটুকু ছিল? 1000 গ্রাম। চূড়ান্ত পরিমাণ কত? 250 গ্রাম। তাহলে এখান থেকে আমরা কত পাচ্ছি? 1/4।
1/4 মানে হচ্ছে আমরা লিখতে পারি হচ্ছে 1/2 হাফকে যদি আমরা আবার স্কোয়ার করি তাহলে 1/4ই পাওয়া যায়। তার মানে কয়টা হাফ গেল? 2টা হাফ। তাহলে আমরা এইখান থেকে টি হাফ সমান লিখতে পারি হচ্ছে টোটাল টাইম যেটা ছিল হচ্ছে 800 বছর। কয়টা হাফ? 2টা হাফ। তাহলে কত বছর লাগতেছে? 400 বছর, অর্থাৎ হাফ টাইম সমান হচ্ছে 400 বছর। এইভাবে তুমি ম্যাথমেটিক্যালি দেখাতে পারো অথবা এইভাবে তুমি ব্যাখ্যা দিয়েও দেখাতে পারো, যেটা তোমার কাছে সহজ মনে হয় সেভাবে তুমি করতে পারো। সর্বশেষ প্রশ্নটির ক্ষেত্রে আমরা একটু খেয়াল করে দেখি, পারমাণবিক চুল্লির জ্বালানি সংরক্ষণ সংক্রান্ত শিক্ষকের করা উক্তিটি যথার্থতা বিশ্লেষণ করো। শিক্ষক কি বলেছেন? শিক্ষক বলেছেন যে পারমাণবিক চুল্লিতে নিঃশেষিত জ্বালানি অবশেষ সতর্কতার সাথে মানব বসতি থেকে অনেক দূরে সংরক্ষণ করা প্রয়োজন। মানে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে যেই জ্বালানিটা তৈরি হয় সেই জ্বালানিটা আমাদের যদি নর্মালি মানব বসতি এলাকায় রেখে দেওয়া হয় তাহলে যেটা ঘটবে, এখান থেকে প্রচুর পরিমাণে হচ্ছে তেজস্ক্রিয় রশ্মি নির্গত হতে শুরু করবে। যেই তেজস্ক্রিয় রশ্মিগুলো হচ্ছে মানুষের শরীরে প্রচণ্ড রকম ক্ষতির সৃষ্টি করবে কিংবা ক্যান্সারের মতো মারাত্মক রোগের সৃষ্টি করবে। এবং এই বর্জ্যগুলা যে একদিনে নিঃশেষ হয়ে যায় এরকম না, এই বর্জ্যগুলোর জন্য হাজার হাজার বছর সময় লাগে শেষ হতে। তাই এদেরকে যেটা করতে হয় সেটা হচ্ছে মানব বসতি থেকে বেশ খানিকটা দূরে কোনো একটা জায়গায় সংরক্ষণ করতে হয়, যাতে এটা তেজস্ক্রিয়তা নিঃসরণ করতে করতে একটা সময় হচ্ছে নিঃশেষ হয়ে যায়। কিন্তু মানব বসতিতে রাখলে এটা তেজস্ক্রিয়তা নিঃসরণ করতে করতে মানুষের ভয়াবহ ক্ষতি করা হবে। আমাদের যেই পারমাণবিক চুল্লিটা বা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র তৈরি করা হয়েছে সেখানে যে বর্জ্যটা তৈরি হবে সেই বর্জ্যটা কিন্তু আমরা রাশিয়াতে পাঠিয়ে দেবো, কারণ আমাদের পুরো দেশটা কিন্তু একটা গণবসতিপূর্ণ এলাকায়, এখানে আসলে ওইরকম কোনো জায়গা নেই যেখানে গিয়ে আমি এগুলো সংরক্ষণ করতে পারি। এই জন্য আমরা রাশিয়ার সাথে চুক্তি করেছি, এইগুলোকে আমরা কি করব? রাশিয়াতে পাঠিয়ে দিব, কারণ তাদের অনেক জায়গা আছে যেটা হচ্ছে মানব বসতি এলাকা থেকে অনেক দূরবর্তী। তাহলে এটার মূল কারণটা কি? মূল কারণটা হচ্ছে এটা অনেক বছর ধরে রেডিয়েশন নির্গত করে এবং সেই রেডিয়েশনটা মানুষের জন্য ভয়াবহ ক্ষতিকর বলে এগুলোকে মানব বসতি থেকে দূরে সংরক্ষণ করা হয়। আমরা যদি টেক্সট আকারে একটু পড়ে রাখি, দেখো, পারমাণবিক চুল্লিতে নিঃশেষিত জ্বালানিতে থাকা বিভিন্ন ফিশন বাই প্রোডাক্টগুলো তীব্র তেজস্ক্রিয় রশ্মি নির্গত করে, যা মানবদেহের বিভিন্ন কোষ ক্ষতিগ্রস্ত করে ক্যান্সার বা অন্যান্য গুরুতর স্বাস্থ্য ঝুঁকি তৈরি করতে পারে। এছাড়াও কিছু তেজস্ক্রিয় পদার্থের অর্ধায়ু হাজার হাজার বছর হওয়ায় এই বর্জ্যগুলো দীর্ঘকাল বিপজ্জনক থেকে যায় এবং কোনোভাবে যদি তেজস্ক্রিয় পদার্থ পরিবেশে ছড়িয়ে পড়ে তাহলে এটি বিপুল এলাকা জুড়ে বিশেষ পরিবেশ দূষণ ঘটাতে পারে, যা উদ্ভিদ প্রাণীর দীর্ঘমেয়াদী ক্ষতির কারণ হতে পারে। এই জন্য নিঃশেষিত জ্বালানিগুলোর অবশেষ সতর্কতার সাথে মানব বসতি থেকে দূরে সংরক্ষণ করা উচিত, অর্থাৎ শিক্ষকের উক্তিটি যথার্থ। তো এটাই ছিল আমাদের আলোচনা, আমি যেটা তোমাদেরকে প্রথমেই বলেছিলাম। তো এটা ছিল অনুশীলনীর প্রথম প্রশ্ন। এই প্রশ্নগুলো আমরা ব্যাখ্যা বিশ্লেষণ বা আলোচনা করছি ইজি ফিজিক্স বই থেকে। তোমরা যারা ইজি ফিজিক্স বই সংগ্রহ করনি খুব দ্রুত সংগ্রহ করে ফেলবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।